কিরে কেমন লাগতেছে রে? অনেকদিন পর ক্যামেরার সামনে আইছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইদানিং মনে করেন ভিডিও একটু কম করা হয়, বুঝছেন? চারপাশে খালি রাজনীতি। মনে করেন এখন তো হিরো আলম, জায়েদ খান, তারপর বুবলি, শাকিব খান, উপবেশন, এসব হয় না, বুঝছেন? তাই কন্টেন্ট আসে না। আর এইসব কন্টেন্ট না আসলে মনে করেন আমারও তো হয় না। তো যাই হোক, হঠাৎ একটা ইস্যু সামনে আসলো, বুঝছেন? কয়েকটা আইছে, একটার কথা কই, নাভিশ্বাস উঠে গেছে আমার, বুঝছেন? খবরটা দেখা দেখাই নাভিশ্বাস উঠে গেছে। নাভিশ্বাস উঠছে কেন? না, আপনারা মিস করতেছেন, এটা কিন্তু রাজনীতির কোনো কারণে না বিশ্বাস উঠে না, ওটা যাদের উঠতেছে তাদের উঠো। আমি ভাই বিনোদনের লোক, বিনোদনের নিয়ে থাকি, তো বিনোদনের জায়গায় না বিশ্বাস উঠে গেছে। বুঝে যাওয়ার কথা, বুঝছেন? আমাদের ছোট পর্দার একটা নায়িকা, সুন্দরী, খুব সুন্দরী এবং প্রতিভাবতী, সাদিয়া আয়মান। প্রথম আলোর মনে হয় একটা ইন্টারভিউতে গেছিল, তো একটা ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে সে এই যে মাইক ঠিক করতে যায়, দেখা গেছে একটু না বিশ্বাস কইলাম, তুই বুঝে নেন। আমার এইসব নটি কথা কইতে কেমন জানি বাজে, বুঝছেন? একটু ভদ্র মানুষ তো, যে এইটা দেখা গেছে, এই কারণে এটা নিয়ে একটা তোলপাড়। সাদিয়া এমন ওই সাংবাদিক, মনে হয় শফিক আল মামুন, সিনিয়র সাংবাদিক, অনেক সিনিয়র সাংবাদিক, অনেক সুন্দর তার লেখনী, বুঝছেন? ওই সাংবাদিক তার ইন্টারভিউ নেওয়ার আগের এই ঘটনা, তো ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। সাদিয়া এমন এটা নিয়ে একটা, সবাই যেটা এখন বেশিরভাগ করতেছে, অনলাইন একটা প্রতিবাদ সে স্ট্যাটাসের মাধ্যমে জানাই দিছে তার ফেসবুকে, যে এই কাজ যে করছে তার প্রতি একটা ঘৃণা প্রকাশ এবং বিচারের দাবি, এরকম একটা কিছু, যে আমার অনুমতি ছাড়া এই যে ভিডিওটা পাবলিশ করছে এটার একটা বিচার দরকার, বুঝছেন? প্রথম আলোর দরবার এটা সে দিয়ে দিচ্ছে যে এটার বিচার হওয়া দরকার। চারপাশে নিয়ে তোলপা। আর শফিক আল মামুন, সেও অনেক স্বনামধন্য একজন সাংবাদিক, তার পক্ষেও মিডিয়ার অনেক মানুষ, বিশেষ করে সংবাদকর্মী যারা আছে, তো এদিকে একটা দল, এদিকের একটা দল, মানে স্ট্যাটাস স্ট্যাটাস স্ট্যাটাস। তাই ভাবলাম কিছু কই। এখন সাদিয়া এমন পরে আবার লেখছে যে প্রথম আলো এটা নিয়ে স্টেপ নিয়েছে, সে এতে খুশি। শফিক আল মামুন, সেও এটা নিয়ে একটা বইলা দিছে যে কেন, কি হয়েছে, কিভাবে, তারপর সরাই দিছে ভিডিওটা। মানে শফিক আল মামুন তার মনে হয় নিজস্ব ফেসবুকে সেটা পোস্ট করছিল। এটা ভালো করে নাই শফিক সাহেব, যদি এটা কইরা থাকেন ভাই, এটা কিন্তু খারাপ কাজই হয়েছে। এটার মধ্যে স্পষ্ট দেখা যাইতেছে নাভিশ্বাস দেখা যাচ্ছে। আপনি এটা অনুমতি ছাড়া করতে পারেন না যদি কইরা থাকেন। আসলেও যদি আপনি করে থাকেন, আপনারও তো শত্রু আছে, তাই না? বিনোদন জগতে সংবাদকর্মী, মিডিয়ার নায়ক নায়িকা সবার, আমারও তো শত্রু আছে। আপনার শত্রু গোছের কেউ যদি কইরা থাকে সেটা ভিন্ন বিষয়, তদন্তের বিষয়। কিন্তু আপনি যদি কইরা থাকেন, যত বড় সাংবাদিক হন, এটা উচিত না। একটা স্বনামধন্য নায়িকা, সে উঠতি নায়িকা, তার একটা ভালো করে 8.5 লাখের মতো ফলোয়ার। তারপরে এই যে জুলাই বিপ্লবের সময় তার কিন্তু অগ্রণী ভূমিকা ছিল, তাই না? এখন তারেও তো সরানোর জন্য, নিচে নামানোর জন্য, যে একটা পিচ্ছি মেয়ে এরকম নাম করে ফেলাইতেছে, নিচে নামাইতে হইব। জুলাই বিপ্লবে অবদান রাখছেন, নিচে নামাইতে হইব। একটা কুচক্রী মহল তার পিছনেও লাগতে পারে, তাই না? তো সে জুলাইয়ের সময় যেমন বিপ্লবের প্রতিবাদ করছিল, এখানেও প্রতিবাদ করছে, কিন্তু অনলাইনে। এখন এটা দুইটা দিক থাকতে পারে, যে অনলাইনে তো এখন অনেক প্রতিবাদী হয়, তাই না? এই যে জুলাই বিপ্লবটা হইল, তো অনলাইনের মাধ্যমে সয়লাভ হয়ে সব রাস্তায় নেমে আসলো। অনলাইন কিন্তু ছোটখাটো কথা না। এই যে আমরা যারা ইউটিউব করি, এটা ছোটখাটো বিষয় না। আবার সাংবাদিকতা যে করতেছে, সিনিয়র একজন সাংবাদিক, তার কাজকর্ম অনেক মহান। কিন্তু এটা যদি উদ্দেশ্য প্রণোদিত হয়, জিনিসটা ঠিক না, এটা মীমাংসা হয়ে যাওয়া উচিত। কিন্তু এটা প্রথমে আপনারা কথা বলে যদি মীমাংসা করতে পারতেন, সামনে যদি না আসতো, ভালো হইতো। অথবা দুজনে মিলা যদি একটা ভিডিও করতেন যে এরকম হয়েছে ঘটনাটা,
আরো ভালো হইতো, কারণ নায়ক নায়িকার আর সংবাদ কর্মীরা এটা তো একে অপরের পরিপূরক। আমরা ইউটিউবার আর সংবাদ কর্মী না থাকলে নায়ক নায়িকাদের তো চিনবে না। এই যে শাকিব খানের কথা এত কই আপনা করে, শাকিব খানকে শাকিব খান হইতে তো সবাই মিল্লা হেল্প করছে, সংবাদকর্মী, সাধারণ জনগণ, পেপার, পত্রিকা, ইউটিউব সব। হ্যাঁ, তো দুজনে মিল্লা যদি একটা কিছু করতেন ভালো হইতো। এটা নিয়ে একটা কাদা চড়াচড়ি হইলো, এখন এটা মীমাংসা হয়ে যাকে এটা চাই। আর নাভি দেখা এই কয়া বলাইছি, নটি আছি বুঝছেন, নাভিশ্বাস জায়গা উঠে যায় তাকে ওরে কমু ভাই তোমরা কি আগে পেট দেখো নাই? হ্যাঁ, পেট দেখো নাই? বাংলা সিনেমায় তো কত পেট দেখছো, বলিউড এখন পেট দেখতে দেখতে শহীদ হয়ে যেতেছো। আর একটা মেয়ের একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, ওইটা নিয়ে কাপাকাপি শুরু হয়ে গেছে তোমাকে। মিয়া এটা উঠতি নায়িকারে তোমরা মিয়া নামায় নেওয়ার লেগে কি শুরু করছো? জীবনে যদি পেট না দেখে থাকো তাহলে মনে করো যে তোমাকে মিয়া পোলাই কমু না। মনে জীবনে পেট দেখানি না বিশ্বাস উঠতেছে এক একজনের, কাঁপনি লাগছে। এসব বন্ধ করেন। অনেক বলিউড, ঢালিউড, টলিউড দেখেন, এই নেকাটার পিছনে লাগছেন কেন? আর সাদিয়া ম্যাডাম আপনিও একটু খেয়াল রাখবেন কেউ গোপনে কোনো ভিডিও কখনো করে কিনা, আর নিজের ব্যাপারে সতর্ক থাকতে হবে। হ্যাঁ, আর সংবাদকর্মীরা আপনারা প্লিজ নায়ক নায়িকার সাথে সবসময় ছিলেন, সামনেও থাকবেন। আমরা ইউটিউব যারা করি তারাও থাকুন, দুজন দল হয়ে কাজ করতে হবে। মিডিয়ার এমনি খারাপ অবস্থা, এখন একসাথে মিলামিশা কাজ না করে এইসব যদি সামনে আছে কেমনে আবার চাঙ্গা হইব? শাকিব খান রে দেখেন কত বিনয়ী মানুষ। এই যে একটা ভিডিও দেখছেন না, বহুত দিন পর দেখা হইল আলেকজান্ডার বো। শাকিব খানের নামে কত কথা কয় পিছনে, শাকিব খান তারে দেখে কোনো আওয়াজ নাই, কিচ্ছু নাই, জড়ায় ধরা টাইনা নেয়। বহুত দিন পর দেখা হইল। এইটাই বিনয়। মহা মহা নায়ক যারা, মেগাস্টার যারা, এরকম বিনয় হয়, সেটাই আপনারা হয়েন। শাকিব খানকে ফলো করতে হবে এমন কোনো কথা নাই, আরো অনেক উদাহরণ আছে। কাদা ছোড়াছড়ি না কইরা নিজের কাজটা নিজে করে যাইবেন আর বিনয়ী হবেন। তবে হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ কিন্তু করতে হবে, কোনো অন্যায় মাথা পেতে নেওয়া যাবে না, এটাও মাথায় রাখতে হবে। আবার আসুন ভিডিও করতে, ভালো লাগছে, অনেকদিন পর কথা কইলাম, অনেকক্ষণ সহ্য করছেন আমার কথা। এই যে চুলটা একটু বড় হয়েছে, কাটাই দেবো বুঝছেন, নাহলে আমারও না বিশ্বাস উঠে যাইতে পারে। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।